রহমানের রাহিম। আজকে আমার মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন। আমি প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই। আজ আমরা স্বাধীন দেশ পেয়েছি। আমরা শুধু তাই না, একটা জাতি হিসেবে সারা বিশ্বে আমরা মর্যাদা পেয়েছি। যদি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ না করতেন, তা বাঙালি জাতি কোনোদিনই এই মর্যাদাও পেত না, আর ওই পাকিস্তানি শাসকদের কাছে সবসময় পদদলিত থাকতে হতো। এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের। তা আমি শুধু এটুকু বলবো যে আজকে আমরা সকলে যে এক হতে পেরেছি, আমরা ডিজিটাল বাংলাদেশ করেছিলাম, সেই জন্য এই সুযোগটা হয়েছে। তা আমি সকলের কাছে দোয়া চাই যে আপনারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি দোয়া করবেন। তিনি আজকে আমাদের মাঝে নেই, কিন্তু আমরা আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে গড়া, আর এদেশের মানুষকে তিনি গভীরভাবে ভালোবাসতেন। আমি জানি না, একটা মানুষ তার জীবনের সবকিছু ত্যাগ করেছিলেন বাংলাদেশের মানুষের জন্য। যে বাংলাদেশের মানুষ দুবেলা খেতে পেত না, রোগী চিকিৎসা পেত না, থাকার ঘর ছিল না, জীবনে কিছুই পায়নি, সেই মানুষগুলিকে একটা সুন্দর জীবন দিতে চেয়েছিলেন। এই তো তার একমাত্র চাওয়া। নিজের দিকেও তো উনি তাকাননি। অথচ এই বাংলাদেশের মানুষের অধিকার আদায় করতে যে সেই 1948 সালে ভাষা আন্দোলন থেকে কিন্তু সংগ্রাম শুরু, আর এরপর বারবার তিনি কারাবরণ করেছেন। সেই 48 সালের মার্চ মাসের 11 তারিখ তিনি গ্রেপ্তার হন, 15 মার্চ মুক্তি পান, আবার 19 এপ্রিল 49 সালে গ্রেপ্তার হন, 26 জুন 49 সালে মুক্তি পান, আবার 17 জুলাই 49 সালে গ্রেপ্তার হন, 19 জুলাই 49 সালে মুক্তি পান, এরপর 31 ডিসেম্বর 49 সালে গ্রেপ্তার হন, 27 ফেব্রুয়ারি 1952 সালে এই দীর্ঘ কারাবরণ করার পর তিনি মুক্তি পান। পাকিস্তান হওয়ার সাথে সাথে পরপর এই 4 বার কিন্তু তিনি কারাবরণ করেছেন এই বাঙালির অধিকার আদায়ের কথা বলতে চেয়ে। এরপরে আপনারা জানেন যে আবারও 1954 সালে যখন যুক্ত ফ্রন্ট হলো, প্রাদেশিক পরিষদ থেকে তিনি নির্বাচিত হয়ে গেলেন, যুক্তফ্রন্ট সরকার গঠন করলো। সেই সময় তিনি মন্ত্রীও ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মন্ত্রী হলেন, হক ভাসানী তাদের ক্যাবিনেটে, হক সাহেব, একে ফজলুল হক সহ তার সাথে। কিন্তু সেখানে আবার ওই বাঙালি ক্ষমতা যাবে এটা কোনদিন পাকিস্তানিরা মানতে পারে নাই। এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়, রাষ্ট্রপতি শাসন চালু করা হয়, গভর্নমেন্ট ভেঙে দেওয়া হয়, এবং 30 মে 1954 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করে। 18 ডিসেম্বর 1954 সালে তিনি মুক্তি পান। যখনই মুক্তি পেয়েছেন জনগণের কথা বলেছেন। আবারও 10 অক্টোবর 1958 সালে, যখন 56 সালে আওয়ামী লীগ সরকার গঠন করে সৌদি সাহেবের নেতৃত্বে, এবং বাংলাদেশের মানুষের কিন্তু তখন মাননীয় নেত্রী ভয়েস আসতেছে না, ভয়েস শোনা যাচ্ছে না। জলিল ভাই, ফোন আসলে এরকম হয় আপা। হ্যাঁ, ফোন আসছে মানে না, সমানে ফোন আসতেছে, এদের কোনো আক্কেল ঠিকানা নাই। সমানে করতে যখন থাকে তখন করতেই থাকে। যখন দেখছে আমি অনলাইনে, সব ফোন করে যাচ্ছে। কি করব? এখন শোনা যাচ্ছে কথা? শোনা যাচ্ছে। হ্যাঁ,
এই ফোনগুলি কিভাবে ফোন বন্ধ করবো আমি বুঝতে পারছি না। এবার আমি বারবার অনুরোধ করছি, দেখেন আমি কথা বলার সময় আপনারা বারবার ফোন করবেন, আর একজন ফোন করে 30 বার 40 বার করতেই থাকে প্রতি সেকেন্ডে, সেটাই সমস্যা হয়ে যায়। একটা সেটিং আছে, ওইটা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আর কেউ ফোন দিলে আপনি যদি কাউকে দেন সে পাবে না, পাবে না। আপনি ওইটা অ্যাপ্লাই করবেন। আচ্ছা, এরপরে তাই করে দেবো। তো যাও, এই দেশের 54 সালে গেল, এরপরে 56 সালে আবার 55 সালে তিনি আবার প্রাদেশিক জাতীয় পরিষদের মেম্বার হন, সৌদি সাহেবের ক্যাবিনেটে মন্ত্রীও হন। কিন্তু এরপর আইয়ুব খান 58 সালে মার্শাল ল দেয়। 11 অক্টোবর জাতির পিতাকে গ্রেপ্তার করা হয় এবং তিনি 17 ডিসেম্বর 1949 সালে মুক্তি পান। এই দীর্ঘ সময় আবার কারাগার। এরপরে 62 সালে 7 জুলাই 7 ফেব্রুয়ারি আবার বন্দী হন। 18 জুন 62 সালে মুক্তি পান। 31 মে মাসে 1964 সালে তিনি গ্রেপ্তার হন। 31 আবার ওই মে মাসে ওই দিনই কোর্ট থেকে জামিন পান। আবার 3 জুলাই গ্রেপ্তার হন, ওই দিনও আবার কোর্ট থেকে মুক্তি পান। 7 নভেম্বর 1964 সালে আবার গ্রেপ্তার হন, আবার ওই দিনই মুক্তি পান। এরপর 6 দফা দেন, আপনারা জানেন যে যখন 66 সালে 6 দফা দিলেন, এই 6 দফা দেওয়ার পর সারা বাংলাদেশ তিনি ঘুরে বেড়ালেন। বোধহয় 35 দিনের মধ্যে 32টা জনসভা করেছিলেন বিভিন্ন জেলায়, উপজেলায়, ইউনিয়নে, এবং আর আওয়ামী লীগের সম্মেলন করেন এবং 6 দফা অত অল্প সময়ের মধ্যে সারা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়, যেটা বাঙালির মুক্তি সনদ হিসেবে কিন্তু মানুষ গ্রহণ করে। কিন্তু এই 6 দফা আন্দোলন করতে যেও তিনি বারবার কারাবরণ করেন। যেখানে মিটিং করেন প্রত্যেকটা বক্তৃতার জন্য একটা করে মামলা, অন্তত 8-10 বার তাকে গ্রেপ্তার করা হয়। এরপর 8ই এটা 8ই মে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তারপর কিন্তু আর ছাড়েনি। এই 8ই মে গ্রেপ্তার করে নিয়ে এর তারপরে ওখানে জেলখানায় থাকতে আগরতলা ষড়যন্ত্র মামলা দেয় এবং জেলখানার থেকে 18 তারিখ তাকে 18 তারিখ জানুয়ারি মাসের 66 সালে বঙ্গবন্ধুকে ঢাকা কারাগার থেকে বন্দি করে ক্যান্টনমেন্টে নিয়ে যায়। আমরা কিন্তু তখন জানতে পারি নাই যে উনি কোথায় আছেন, কি অবস্থা আছেন। এটাও কিন্তু আমাদের কাছে, আমরা যতক্ষণ পর্যন্ত মামলা শুরু না হয়েছে আমরা জানতে পারলাম না যে কোথায়, আব্বাকে বেঁচে আছেন না কি আছেন সেটাও আমি জানি না। এরকম একটা অবস্থা। অর্থাৎ এই যে মার্শাল ল হবার পর আর 6 দফা দেওয়ার জন্য তিনি সর্বশেষ 6 দফার মিটিংটা করেছেন নারায়ণগঞ্জ। 8ই মে বিশাল মিটিং হয়, আর ওই মিটিং এ তাকে বাড়িতে আসার সাথে সাথে গ্রেপ্তার করে নিয়ে যায়। 9 মে তারা দেখায় যে তিনি গ্রেপ্তার। 18 তারিখে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে যে ক্যান্টনমেন্টে নিয়ে যায়, যে এই ষড়যন্ত্র মামলা দেয়, আপনার বিশাল ছাত্র আন্দোলন, সেই আন্দোলনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মুক্তি পান। কারণ ওই 6 দফা দেওয়ার পরে বারবার তাকে 8বার গ্রেপ্তার করা হয়েছে। এরপরে 8 মে 66 থেকে একেবারে 22 ফেব্রুয়ারি 1969 সালে তিনি মুক্তি পান। 70 সালে 6 দফা ভিত্তিক নির্বাচন হয়। সেই নির্বাচনে সমগ্র পাকিস্তানে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পায়, ন্যাশনাল অ্যাসেম্বলি এবং প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি, জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদ, 2 জায়গায় কিন্তু আওয়ামী লীগ জয়লাভ করে। কিন্তু তখন বঙ্গবন্ধুকে
22 ফেব্রুয়ারি মুক্তি দেওয়ার পর আইয়ুব খানের পতন হয়। তখন নতুন মিলিটারি ডিক্টেটর আসে, ইয়াহিয়া খান। ইয়াহিয়া খান ইলেকশন দেয়। তার ধারণা ছিল তখন কিন্তু 20 দলীয় ঐক্য জোট হয়। এটা আপনাদের একটু মাথায় রেখেন যে 20 দলীয় ঐক্য জোট। কিন্তু তার ধারণা ছিল যে মুসলিম লীগ, জামাত ইসলামী, নিজামে ইসলামী সব মিলে 20 দলীয় জোট করছে, তারা তো অনেক সিট পাবে। তারা কিন্তু পায় নাই, মাত্র 2টা সিট ছাড়া সব সিট আওয়ামী লীগ পেয়ে যায়।